নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে সাজেশনমূলক ভীষণই গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের কাছে যে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো। প্রথম প্রশ্ন, রাশিয়াতে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন মিখাইল রোমানভ 1613 খ্রিস্টাব্দে। প্রথম জার উপাধি নিয়েছিলেন রাজা চতুর্থ আইভান 1547 খ্রিস্টাব্দে। রক্তাক্ত রবিবার ঘটেছিল 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। রাশিয়াতে আধুনিকীকরণের সূচনা হয় জার পিটার দ্য গ্রেট বা মহান পিটারের আমলে। আধুনিক রাশিয়ার জনক বলা হয় জার পিটার দ্য গ্রেট বা মহান পিটারকে। রাশিয়াতে রোমানভ বংশ শাসন করেছিল প্রায় 300 বছর, এবং মনে রাখবে এই রোমানভ বংশের 300 বছরের শাসনের অবসানের সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বা সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নার্দোনিয়া ভালিয়া হলো রাশিয়ার একটি গুপ্ত সমিতি। রুশ ভাষায় নারদ শব্দের অর্থ জনগণ। নার্দনিক আন্দোলনের বিপ্লবীদের নিহিলিস্ট নাম সর্বপ্রথম দেন রুশ সাহিত্যিক তুর্গেনিভ তার পিতা ও পুত্র বা ফাদার্স অ্যান্ড সন্স নামক উপন্যাসে। নার্দনিক আন্দোলন হয়েছিল জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। দ্বিতীয় আলেকজান্ডার মারা যান 1881 খ্রিস্টাব্দে। নার্দনিকদের হাতেই তিনি মারা গিয়েছিলেন। নার্দনিক আন্দোলনকে দমন করেন জার দ্বিতীয় নিকোলাস, এবং দ্বিতীয় নিকোলাসের আমলেই কিন্তু রাশিয়াতে রুশ বিপ্লবটা সংগঠিত হয়েছিল। রক্তাক্ত রবিবার ঘটে 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে। পরের প্রশ্ন, রাশিয়ার জার শাসনের অবসান ঘটে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মধ্য দিয়ে। রাশিয়াতে ভূমিদাস প্রথার অবসান ঘটান দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে। কোলাক হল রাশিয়ার এক ধরনের জোরদার কৃষক শ্রেণী। প্রেটোরিয়ান গার্ড হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী। রাশিয়ার জাতীয় আইন সংসদ হলো ডুমা। জেমস্টাবো হলো রাশিয়ার একটি স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান। রাশিয়াতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয় 1998 খ্রিস্টাব্দে। এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 1903 খ্রিস্টাব্দে দুটি ভাগে বিভক্ত হয়েছিল। একটি ছিল বলশেভিক এবং অন্যটি ছিল মেনশেভিক। মনে রাখবে, বলশেভিকরা ছিল সংখ্যাগরিষ্ঠ এবং মেনশেভিকরা ছিল কিন্তু সংখ্যালঘিষ্ঠ। প্রশ্ন, বলশেভিক দলের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। বলশেভিক দলের প্রকাশিত দলীয় পত্রিকা হল 1922 সালে প্রকাশিত প্রাভদা পত্রিকা। প্রাভদা শব্দের অর্থ সত্য। রাশিয়াতে মার্চ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দের 8ই মার্চ। রাসপুতিন ছিলেন একজন ভণ্ড সন্ন্যাসী এবং রানীর স্নেহভাজন একজন ব্যক্তি। রাশিয়াতে রোমানভ বংশের অবসানের পর বুর্জোয়ার অস্থায়ী সরকার গঠিত হয়েছিল প্রিন্স জর্জ লুবাভের নেতৃত্বে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল। পরের প্রশ্ন, লেনিনের নির্দেশে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড শহর দখল করে ট্রোটস্কির নেতৃত্বে রেড গার্ড বা লাল ফৌজ নামক স্বেচ্ছাসেবী বাহিনী। 30 লেনিন কর্তৃক প্রাভদা পত্রিকা প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। লেনিনের নিজের সম্পাদিত পত্রিকা ছিল ইস্ক্রা পত্রিকা। নিউ এনইপি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষিত হয় 1921 খ্রিস্টাব্দে। পৃথিবীতে প্রথম সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। রাশিয়াতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, ব্রেস্ট-লিটাভাস্কের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি এবং রাশিয়ার মধ্যে 1918 খ্রিস্টাব্দের 3রা মার্চ। সোভিয়েত রাশিয়ার জনক লেনিন জন্মগ্রহণ করেন 1870 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল কাজান প্রদেশে। কুলাক কাদের বলা হতো? রাশিয়ার এক শ্রেণীর বিত্তশালী কৃষক বা যোদ্ধাদেরকে বলা হতো, যাদের হাতে জমিদারের একটা বড় অংশ কিন্তু চলে গিয়েছিল। পিটার্সবার্গ শহরের বর্তমান নাম লেনিনগ্রাদ। সমাজতান্ত্রিক নতুন রাশিয়ার নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকানস। সোভিয়েত রাশিয়ার নভেম্বর বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর। রাশিয়াতে নভেম্বর বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয়েছিল যে সরকার, তার নাম ছিল কাউন্সিল অফ পিপলস কমিসার্স। পরের প্রশ্ন, 1918 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বলশেভিক দলের নাম পরিবর্তিত হয় সোভিয়েত কমিউনিস্ট পার্টি। বলশেভিক লাল সন্ত্রাস হয় চেকার নির্দেশে। স্তালিন এর প্রকৃত নাম হলো স্টালিন জোসেফ ভিসারিও নেভিস
জুগাস ভিলি। স্তালিন শব্দের অর্থ ইস্পাতের মানুষ। লেনিনের নেতৃত্বে তৃতীয় আন্তর্জাতিক বা কমিনতান গঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। কমিনতানের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং ভারত থেকে কিন্তু মানবেন্দ্রনাথ রায় কিন্তু এখানে যোগদান করেছিলেন। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরের এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।